আজ আমরা একটা দারুণ সফরে বের হব মানুষের কানের সেই জটিল আর অবিশ্বাস্য দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক আমাদের কান কিভাবে শব্দ আর ভারসাম্যের মতো দুটো ভীষণ গুরুত্বপূর্ণ কাজ একসাথে সামলায়। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, একটা ড্রাম, ছোট্ট একটা শামুকের খোল আর 3টা জিউ লিভারের মধ্যে কি মিল থাকতে পারে? বেশ অদ্ভুত একটা ধাঁধা, তাই না? চলুন এর উত্তর খোঁজা যাক। উত্তরটা হলো এই সবগুলোই আমাদের কানের এক একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, আমাদের কান শরীরের সবচেয়ে জটিল অঙ্গগুলোর একটা, আর প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নমুনা। তো আমাদের এই সফর শুরু হচ্ছে কানের একদম বাইরের অংশটা থেকে, যেটা আমরা দেখতে পাই। এর প্রধান কাজ হল একটা ফানেলের মতো চারপাশ থেকে শব্দ তরঙ্গ সংগ্রহ করা। এই শব্দ তরঙ্গগুলো এরপর প্রায় ২৪ মিলিমিটার লম্বা একটা সুড়ঙ্গ দিয়ে ভেতরে যায়। এটার নাম এক্সটার্নাল অডিটরি ক্যানাল। এটা আসলে একটা করিডোরের মতো কাজ করে, শব্দকে সোজা মধ্যকর্ণের দরজার দিকে নিয়ে যায়। আর সেই করিডোরের একেবারে শেষে আছে কানের পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন। এটা মুক্তোর মতো ধূসর পাতলা একটা পর্দা। শব্দ এসে ধাক্কা দিলেই যেটা ঠিক ড্রামের মতো কেঁপে ওঠে। আর এই কম্পন থেকে কিন্তু মধ্যকর্ণের আসল ম্যাজিকটা শুরু হয়। এবার আমরা ঢুকছি মধ্যকর্ণে। এটা বাতাসে ভরা ছোট্ট একটা ঘর, কিন্তু এর যান্ত্রিক ক্ষমতা শুনলে অবাক হতে হয়। আসুন পরিচয় করা যাক মধ্যকর্ণের আসল তারকাদের সাথে। এরা হলো আমাদের শরীরের সবচেয়ে ছোট 3টা হাড়, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। এরা একসাথে মিলে একটা নিখুঁত যান্ত্রিক চেন তৈরি করে। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। প্রথমে কানের পর্দা ম্যালিয়াসকে কাঁপিয়ে দেয়, সেই কাঁপুনিটা ম্যালিয়াস থেকে ইনকাসে যায়, আর সবশেষে ইনকাস গিয়ে ধাক্কা দেয় স্টেপিসকে। কি অসাধারণ একটা চেন রিয়াকশন, ভাবা যায়? আর এখানেই আসল চমকটা। এই ছোট্ট লিভার সিস্টেমটা শব্দের চাপকে প্রায় 22 গুণ বাড়িয়ে দেয়। বাতাস থেকে অন্তঃকর্ণের তরলের মধ্যে শব্দ পৌঁছে দেওয়ার জন্য এই বিবর্ধনটা কিন্তু ভীষণ জরুরি। চলুন এবার কানের সবচেয়ে রহস্যময় আর জটিল অংশটায় যাওয়া যাক, অন্তঃকর্ণে। এখানেই প্রথমবার শারীরিক কম্পনগুলো বৈদ্যুতিক বা স্নায়বিক সংকেতে বদলে যায়। অন্তঃকর্ণের দুটো বড় দায়িত্ব আছে, যা প্রায় গুলিয়ে যায়। একদিকে শামুকের খোলার মতো দেখতে ককলিয়া, যেটা শব্দ কম্পনকে স্নায়বিক সংকেতে বদলে আমাদের শুনতে সাহায্য করে। আর অন্যদিকে আছে ভেস্টিবিউলার সিস্টেম, যেটা আমাদের শরীরের ভারসাম্য রাখে। ককলিয়ারের ভিতরেই আছে অর্গান অফ কর্টি, বলা যেতে পারে আমাদের শরীরের নিজস্ব মাইক্রোফোন। এতে হাজার হাজার ছোট ছোট হেয়ার সেল আছে, যেগুলো ঠিক পিয়ানোর চাবির মতো এক একটা এক এক রকম শব্দ তরঙ্গের সাড়া দেয়। আর ভারসাম্যের জন্য আছে সেমিসার্কুলার ক্যানাল। এই 3টি টিউবের মধ্যে তরল ভরা থাকে এবং এগুলো বিভিন্ন কোণে সাজানো। যখনই আমরা মাথা নাড়াই, এর ভেতরে তরলও নড়ে ওঠে আর একটা বায়োলজিক্যাল জাইরোস্কোপের মতো কাজ করে, আমাদের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। কিন্তু এত জটিল একটা সিস্টেমে যদি কোনো গোলমাল হয়, তাহলে কি হতে পারে? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। মাথার অবস্থান বদলাতে গিয়ে হঠাৎ করে তীব্র মাথা ঘোরার অভিজ্ঞতা কি পরিচিত মনে হচ্ছে? এটা কিন্তু বেশ সাধারণ একটা সমস্যা, আর অনেকেরই হয়ে থাকে। এই সমস্যাটাকে বলে বিনাইন প্যারোক্সিজমাল পজিশনাল ভার্টিগো বা সংক্ষেপে বিপিভি। এটা মূলত অন্তঃকর্ণের পোস্টেরিয়ার সেমিসার্কুলার ক্যানেলের ভেতরে একটা সমস্যার জন্য হয়। তবে ভালো খবর হল, সাধারণত নির্দিষ্ট কিছু মাথার ব্যায়ামের মাধ্যমেই এটা ঠিক করা সম্ভব। এই যে আমরা স্বাভাবিকভাবে কথা বলি, এর শব্দের মাত্রা হল প্রায় 60 ডেসিবেল। এটা আমাদের প্রতিদিনের জীবনের খুব পরিচিত একটা শব্দমাত্রা। এর ঠিক বিপরীতে 91 ডেসিবেলের বেশি শব্দকে গভীর শ্রবণশক্তি হ্রাসের সীমা হিসেবে ধরা হয়। তাহলে এই 60 আর 91 ডেসিবেলের পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হলো, একজন স্বাভাবিক কথাবার্তা শুনতে পাচ্ছেন, আর অন্যজন হয়তো পাশ থেকে কেউ চিৎকার করলেও শব্দটা ঠিকমতো ধরতে পারছেন না। শ্রবণশক্তি হারানোর প্রভাবটা ঠিক এতটাই গভীর। তবে মনে রাখতে হবে, এই পুরো যাত্রার শেষটা কিন্তু কানে নয়। কান থেকে আসা সমস্ত সংকেত শেষমেশ পৌঁছায় মস্তিষ্কের অডিটরি কর্টেক্সে, আর সেখানেই এই কম্পনগুলো একটা অর্থ খুঁজে পায়, সেটা কোনো গান হোক বা প্রিয়জনের ডাক। একটা কথা আছে যা পুরো বিষয়টাকে এক কথায় বলে দেয়। শোনা মানে শুধু শব্দগ্রহণ করা নয়, এটা হলো কম্পন থেকে বাস্তবতা তৈরি করার মস্তিষ্কের এক অবিশ্বাস্য কাজ। তাহলে শেষে একটা প্রশ্ন থেকে যায়, যদি শ্রবণ মস্তিষ্কের তৈরি করা একটা ব্যাখ্যাই হয়, তাহলে আমরা এমন আর কি উপলব্ধি করি যা হয়তো পুরোপুরি বাস্তব নয়?
এই প্রশ্নটা আমাদের নিজেদের উপলব্ধি নিয়েই নতুন করে ভাবতে শেখায়।